বলতেছে এটা যেন কেউ জানে না, আমি যে করে দিতেছি এটা যেন কেন, আমাদের এইভাবে বলছে। আমার কাছে 16,000 টাকা দাবি করছে সে। তারপর আমি বলছি কি দেখেন এই মুহূর্তে আমার আপু জেলে। কালকে বিকাল আসছি আর নাইটে দেখি সে ঘরে তালা মাইরা সে চলে গেছে কোথায় জানি। বুঝছেন, পরে আবার এগুলো যেন না হয়ে যায় না। অনেকের কাছে তো শুনি যে হয় না নাকি, পরে বলছে না আমি একদম শিওর টাকার থেকে আমি করে এনে দেবো। পরে আমরা দিছি, আমরা আজকে না কালকে এরকম বইলা প্রথম বলছে মঙ্গলবার দিবে এডমিট, পরে মঙ্গলবার গেছে, কালকে বিকাল আবার 3টার দিকে ফোন দিয়ে বলতেছে বিকালে দিয়ে দেবো। কালকে বিকালে আসছি আর নাইটে দেখি সে ঘরে তালা মাইরা সে চলে গেছে কোথায় জানি। রান্না পর্যন্ত করছি হেডস্যারের কাছে, যে হেডস্যারে বলতেছে তোমাদের আমি তো ওইটা জমা দিচ্ছি আর নেওয়া হবে না এরকম বলতেছে। যাই হোক আমরা ওইটা বের হয়ে চলে আসছি, এই পর্যন্ত আইসা আমার যে লিটন আমার ধরে বলতেছে আমার বলতেছে তুমি কান্না করো না, আমি এটা তুমি আমার কিছু ওইভাবে নিয়ে গেলে বলতেছে তুমি আমার কিছু টাকা দাও আমি এটা করে এনে দিতেছি। তখন আমি ভাঙে পড়ছি, আমার আপু তখন জেলে, ওই টাইমে আমার কেউ বাসায় ছিল না। তখন আমি হ্যাঁ ওই যে ওইসব জেলে ছিল আপু। তখন হয়েছে আমার এরকম বলতেছে আমার কাছে 16,000 টাকা দাবি করছে সে। তারপর আমি বলছি কি দেখেন এই মুহূর্তে আমার আপু জেলে। দাবি করলো লিটন আমার কাছ থেকে দাবি। লিটন কি অফিস সহকারী? মানে পিয়ন। আচ্ছা, তারপর যাই হোক দাবি করছে যে এরকম তুমি দাও আমি করে এনে দিই। তখন আমার মন, আমি কারণ আমার কথা কি আমি 10টা বছর পড়ছি, এই যে কিছু টাকার জন্য পরীক্ষা দিতে পারবো না, এলাও তো কিছু টাকার জন্য পরীক্ষা দিতে পারবো না, আমি এটা আপুর কাছে যে কান্না করে জেলখানে যে আমি কান্না করছি আপু আমি করে টাকার জন্য পরীক্ষা দিতে পারবো না। আইসা আমি তার টাকা দিছি, আমি তার টাকা দিছি। কত টাকা? 15,000 টাকা দিছি আমি, 15,000 টাকা দিছি। তারপর পাইয়াতে বলছি 15,000 টাকা দিয়ে কি বললেন? তুমি কোনো টেনশন করো না, না আপনি কি বললেন, কেন টাকা দিলেন? এই যে টাকা দিছি সে আমার ফর্ম ফিল আপ করে দিবে, আমার পরীক্ষা দেবে। এমনকি আমার এই অফারও করছে যে তুমি কিভাবে পরীক্ষা দিতে চাও, এসএসসিতে তুমি যে কিভাবে পরীক্ষা দিতে চাও ওইভাবে তোমার পরীক্ষা দেওয়া হবে, এরকমও কথা বলছে। বলার পর আমার আপুর কাছে গেছি, যাওয়ার পর আমি এই সব ঘটনা খুলে বলছি পর আপু বলতেছে তাহলে তুই ওইটা দে। আমি কবে টাকা দিলেন? এই যে এটা হয়েছিল যখন আমাদের টেস্ট পরীক্ষা টাকা যখন দিলেন আপনার কি প্রধান শিক্ষকের সাথে দেখা করেছিলেন? আচ্ছা, অন্য শিক্ষকের সাথে দেখা করেছিলেন? আমি তাদের কাছে মনে করি না, অন্য কোনো শিক্ষক মানে প্রধান শিক্ষক তো কথা বলতে চাচ্ছেন না, অন্যদের কাছে ওনার সাথে দেখা করেছিলেন? না, আমাদের ফ্যামিলি সেইভাবে বলতেছে এটা যেন কেউ জানে না, আমি যে করে দিতেছি এটা যেন কেন, আমাদের এইভাবে বলছে। মাদারপুরে একটা ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে প্রথমে জানতে পারি যে হচ্ছে এখানে কোনো খণ্ডকালীন শিক্ষক সোহেল নাম, উনি হচ্ছে কিছু শিক্ষার্থী যারা এসএসসি পরীক্ষায় এবার টেস্ট পরীক্ষায় কৃতকার্য হয়নি, পরীক্ষা দেওয়ার সুযোগ পায়নি, তাদের কাছে কিছু টাকা নিয়েছে, পরীক্ষার সুযোগ করে দেবে, অ্যাডমিট কার্ড প্রস্তুত করে দেবে সেই কথা বলে। তারপর তারা এখন যখন দেখছে, শিক্ষার্থীরা যখন দেখছে যে তারা পরীক্ষা দিতে পারছেন না, তাদের অ্যাডমিট কার্ড আসেনি, তখন তারা এখানে একটা কমপ্লেনের মতো কিংবা জানিয়েছেন। সেটা আমরা গতকালকে দেখেছি মিডিয়ার মাধ্যমে, এবং গতকালকেই প্রধান শিক্ষককে বলা হয়েছে যে আপনি এই বিষয়ে ওনাদের কাছ থেকে কার কাছ থেকে কত টাকা নিয়েছে, কী বিষয় সেটা পূর্ণাঙ্গ একটা রিপোর্ট দেবে। প্রধান শিক্ষক সেই কাজটি চলমান রেখেছে। আর আজকে আমরা শুনলাম যে এখানে যারা এরকম যে শিক্ষার্থীরা টাকা দিয়েছেন কিংবা হচ্ছে তাদের অ্যাডমিট কার্ডের আশ্বাস দেওয়া হয়েছিল তারা এখানে উপস্থিত আছেন, সেটা জেনে আমরা এখানে এসেছি এবং আপনারা দেখলেন তাদের সাথে আমরা কথা বললাম যে খণ্ডকালীন শিক্ষকের বিরুদ্ধে এই অভিযোগটা রয়েছে এবং সেই সাথে একজন দপ্তরির বিরুদ্ধে এই ধরনের অভিযোগ রয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে সেই খণ্ডকালীন শিক্ষককে বরখাস্ত করার জন্য, সাময়িক বরখাস্ত করার জন্য বলা হয়েছে।